জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ করো, বন্ধ হবে। অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ করো, বন্ধ হবে। দুনিয়ার মজদুর। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টপ দ্য জেনোসাইড, গণহত্যা বন্ধ করো, প্যালেস্টাইন মুক্ত করো, এই স্লোগান নিয়ে ভাসানী অনুসারী পরিষদ আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত ভাসানী অনুসারী পরিষদের নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ, সর্বস্তরের নেতা ও কর্মীবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ সমাবেশ আপনারা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 1948 সাল থেকে অদ্যাবধি আজকে 77 বছর হয়ে গেছে। ওই ইসরায়েল, মার্কিন সাম্রাজ্যবাদ, আমাদের প্রতিবেশী ভারত, তাদের সহযোগিতা নিয়ে আজকে আমাদের সেই মুসলমান মা বোন, শিশু সকলের উপর যে হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেখানে সারা বিশ্বের মানুষ প্রতিবার মুখর হলো ওই সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, ওই ভারতীয় নতুন সাম্রাজ্যবাদ, ভারতীয় সাম্রাজ্যবাদ, তারা তাদের প্রতিহিংসা থেকে মুসলমান জাতিকে নৃশংসভাবে ধ্বংস করার জন্য আজকে তারা সারা বিশ্বে মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এই ভারতের উত্তর প্রদেশে মুসলমানদেরকে নামাজ পড়তে যাইতে দেওয়া হয় না। এই ভারত এমন একটা জাতি, যে জাতি ইসরায়েলকে সহযোগিতা করছে, অস্ত্র দিয়ে, স্বর্ণ দিয়ে ওই ফিলিস্তিনে গাজার মুসলমান ভাই বোনদের উপর নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। কিছুক্ষণ আগে আমাদের যুগ্ম আহ্বায়ক রণ সাহেব বলেছেন, ঈদের দিনের জামাতের উপর তারা গুলি চালিয়েছে নামাজ আদায় করা অবস্থায়। এত নৃশংস জাতি এই ইসরায়েল। কাজেই আজকের এই সভা থেকে আমরা বলবো, মার্কিন সাম্রাজ্যবাদ, তোমরা যত চেষ্টাই করো, যতভাবে ধ্বংস করার চেষ্টা করো, মুসলমানদেরকে তোমরা, ওই ফিলিস্তিনের মানুষকে তোমরা দাবায় রাখতে পারবে না। সারা বিশ্বের মানুষ আমরা ফিলিস্তিনিদের পাশে থাকবো। আমরা প্রয়োজনে বুকে রক্ত ঢেলে দেব। ৭১ আমরা যেভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ বানিয়েছি, ওই প্যালেস্টাইনিবাসীদের পক্ষ থেকে আমরা লড়াই করব, যুদ্ধ করব, প্যালেস্টাইনিদেরকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করব। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান আমাদের সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি, আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমি আজকের এই সভা থেকে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি একটি কার্যকর ভূমিকা নেন। আপনি বিশ্ববরেণ্য ব্যক্তি। আপনাকে আমরা ৯৬ সাল থেকে একমাত্র ভাসানী অনুসারী পরিষদ আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছিল। যেদিন শেখ হাসিনা আপনাকে ওই গ্রামীণ ব্যাংক থেকে বের করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, সেদিন থেকে এই ৯৬ সাল